আমার বাসার সামনে মন্দির আছে, আমি মন্দিরের সামনে খেলে বড় হয়েছি। আমাদের হিন্দুদের প্রতি আমাদের যেরকম সফট কর্নার আছে, তাদেরও আমাদের প্রতি সফট কর্নার আছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, একটা ঘটনা বলি। গ্রাম অঞ্চলে যে সময় মাহফিল হয়, ওয়াজ মাহফিল, সেই ওয়াজ মাহফিলের সময় আমরা কিছু চাঁদা কালেকশন করি। যেরকম ধরেন প্যান্ডেলের খরচার জন্য বা আপনার যে তবরকের জন্য আমরা চাঁদা দাবি করি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা আজ পর্যন্ত কোনো হিন্দু ভাইদের কাছে যে নিরাশ হই নাই। তারা আমাদের কাছে এসে আমাদের মাহফিল করার জন্য তাদের বাঁশঝাড়ের বাঁশ, তাদের ঘরের আপনার ধান চাল, মানে খিচুড়ি করতে যেটা লাগে সব কিছু তারা আমাদেরকে দিয়েছে। যে আমরা মাহফিলের জন্য ভাই, ওয়াজ মাহফিলের জন্য যে সময় আমরা যার যা তাদের কাছে সময় যেতাম, তারা কেউ আমাদের ফিরিয়ে দিত না। যদি কোনো কারণে আমরা যদি যেতে না পারতাম, বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের ফান্ডের ওখানে তারা তাদের বাঁশঝাড়ের বাঁশ, তাদের ঘরের ধান, তাদের ঘরের চাল, তাদের ঘরের ডাল আমাদের কাছে পৌঁছায় দিত। তাদের সাথে আমাদের কিসের কিনা? মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের হিন্দু ভাইরা কম শহীদ হয়েছেন, তাহলে তাদের সাথে আমরা কিসের কিনা ভাই? আমাদের এখানে কিন্তু কোনো বৈষম্য নাই ভাই। আমরা হিন্দু মুসলমান, আমরা সবাই এক ভাই, আমরা সবাই এক। হিন্দু মুসলমান ভাই ভাই, বৈষম্যের কোনো ঠাঁই হবে না ভাই। আমাদের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, আপনারা কিছুদিন আগে দেখবেন যে আপনার বরিশালের কোনো একটা অঞ্চলের কোনো একটা নেতার সাথে, আওয়ামী লীগ নেতার সাথে হাসিনার ফোন আলাপ ফাঁস হয়েছে তার নেতাকর্মীদের মাধ্যমে। সেখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিনা আপনার সেখানে বলতেছে যে কী কী করবে, কী কী দিক নির্দেশনা হাসিনা দিচ্ছে। তো সেখানকার ভিতরে ভাই, আমরা একজন ভাই হয়ে আরেকজন ভাইকে আঘাত করতে পারি না। যেহেতু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা তার সুষ্ঠু তদন্ত দাবি করতেছি এবং দুষ্কৃতিকারীদের আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করতেছি ভাই।